আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। জিনভূতে বশীকরণ করা, জিনভূত বশীকরণ করা। আমরা অনেকেই অনেক সময় অনেক কিছুই করে থাকি, বা জিনভূত ছাড়িয়ে থাকি, বা জিনি রুগীকে তাবিজ দিয়ে থাকি, বা বিভিন্ন কিছু করে থাকি। জিনভূতকে আমরা কোনো সময় কন্ট্রোলে নিতে পারি না, বা বশীভূত করতে পারি না, বা তাকে বাধ্য করতে পারি না। আজকে সেই জিনভূতকে বাধ্য করব এবং বশীভূত করব, এবং তাবিজ দিয়ে জিনওয়ালা ওগির শরীরটাকে সুরক্ষা করার জন্য তদবিরের চেষ্টা করব। আজকে যে তদবিরটি দেখতেছেন, যে দোয়াটি দেখতেছেন, এই দোয়াটি সুন্দর করে আপনি পড়বেন, এবং এর পাশে যে তদবিরটা রয়েছে আমি আপনাদেরকে দেব, সেই তদবিরটা আপনারা মাদুলিতে ভরে নিজে ব্যবহার করবেন এবং অন্যকে ব্যবহার করার জন্য সুযোগ করে দেবেন। তাহলে জিনভূত আপনার বশীভূত হবে এবং আপনার কথা শুনবে, মানবে, এবং আপনাকে কোনো সময় ক্ষতি করতে পারবে না। সেই বিষয়গুলো মনোযোগ সহকারে করার চেষ্টা করতে হবে, কারণ জিন খুবই একটি খারাপ জানার। জিন যাতে আপনাকে কোনোভাবে ক্ষতি না করতে পারে, সেই বিষয়ে আপনাকে নজর থাকতে হবে। জিন কিন্তু মানুষের কবিরাজি যারা করে তাদেরকে ক্ষিপ্ত হয়ে অনেক আঘাত করে থাকে। সেই আঘাত থেকে আপনারা কীভাবে বাঁচবেন বা কী করবেন, সেই বিষয়গুলোই কিন্তু আপনাকে জানতে হবে বা বুঝতে হবে। এখানে আসেন, আমরা এখন দেখব যে নস্কাটি লিখতে হবে। এই যে নস্কাটি দেখতেছেন, আপনাকে এই নস্কাটি সুন্দর করে লেখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে দেখাইছি, আপনারা জুম করে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন। আশা করি আমার কথাগুলো বুঝবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভালো তদবির ভিডিও, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীনের জন্য তদবির আপনারা নিতে পারবেন, এবং এই কাজগুলো আপনারা নিজে করবেন এবং অন্যকে এই কাজগুলো করার সহযোগিতা করে দেবেন। আশা করি যে কথাগুলো বলছি বা আপনাদের সরাসরি বই থেকে দেখিয়ে দিয়েছি, আপনারা বুঝতে পারছেন। এই কাজগুলো ঠিক সেইভাবে মনোযোগ সহকারে কাজটি করার চেষ্টা করবেন, যাতে আপনাদের এই কাজগুলো করতে কোনো অসুবিধা না হয়। আর যারা এই কাজটি লিখতে পারেন না বা করতে পারবেন না, তারা ভালো একজন বুজুর্গ দিনীওয়ালা মানুষের কাছে গিয়ে সুন্দর করে কাজটি করে নেবেন এবং তাকে শিক্ষা দেবেন, যাতে সে এই কাজটি করে দিতে পারে। আসসালামু আলাইকুম।